রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। আজকে আমরা এসেছি গ্রামের বুকে। এই গ্রামে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড সবুজ, তার মধ্যে আছে পাখির ডাক, আর তার মধ্যে পেয়েছে আমার প্রচন্ড খিদে। এই খিদের মধ্যে গ্রামের বুকে এলে এই হাঁসের মাংস কিন্তু প্রচন্ড প্রসিদ্ধ। এই হাঁসের মাংস খেতে গেলে গ্রামের মধ্যে আসার পর তোমাদেরকে প্রথমেই করতে হবে কি, একদম যেটাকে উনুন বলা হয় গ্রাম্য ভাষায়, সেইটার মধ্যে প্রিপেয়ার করতে হবে। তার মধ্যে থাকবে কি, মাটির কড়াই আর কাঠের জাল। খেতে কিন্তু দারুণ হবে। আর যদি দেখতে হয় কিরকম ভাবে প্রিপারেশন করছি, একদম কিন্তু স্কিপ করবে না। চলো লেটস গো। এবার আমরা চলে যাব আমাদের মূল পর্বের দিকে। মূল পর্বটা হয়তো তোমরা জেনেই গেছো। এবার করব আমরা এই গ্রাম বাংলার মধ্যে হাঁসের মাংসের প্রিপারেশন। কিভাবে কি হচ্ছে দেখতে হলে একদম কিন্তু স্কিপ করবে না। চলো লেটস গো। এই যে হাঁসের মাংসটা হচ্ছে, এটা একটা মেইন জিনিস হচ্ছে প্রত্যেকটা খাবারের যে মশলা আছে সেগুলো কিন্তু শিলে বেটে করতে হবে, তবে এর অরিজিনাল কিন্তু টেস্ট পাওয়া যায়। যদি তোমরা গুঁড়ো মশলা দাও তাহলে কিন্তু সেটার অরিজিনাল টেস্ট আসবে না। গ্রামে কিন্তু এটার মেইন ফান্ডা, এটা তোমাদেরকে একদম মেনে চলতে হবে। দেখো কিরকম ভাবে বাটাটা হচ্ছে। কন্টিনিউ। একদম প্রথম স্টেপেই হাঁসের মাংসর পালক ছাড়ানোর পরেই তাদের চামড়াটা তোমাদেরকে রোস্ট করে নিতে হবে। তার কারণ পুরো একদম প্রপার এরকম ভাবে এই যে কাঁটা পালকগুলো আছে, এই কাঁটা পালকগুলো কিন্তু প্রত্যেকটা উঠে আসবে আর পুড়ে যাবে। তাহলে কি আমাদের ডাইজেশনে কোনো প্রবলেম আসবে না। এবার হচ্ছে তোমাদেরকে মেন পর্বের দিকে আমি চলে যাই। প্রথম থেকে একদম দেখিয়ে দিয়েছি যে কি কি করতে হচ্ছে। এবার হচ্ছে এই হাঁড়িটার মধ্যে একদম পুরো প্রিপারেশনটা হবে যে কি করে হাঁসের মাংস করা হয়, সেটা দেখাবো আমি নিজেই। প্রথম থেকে স্টার্ট একদম। আর গ্রামের মাংস সবসময় সরিষার তেল দিয়েই করতে হবে, নো কোনো সাদা তেল। এবার নেক্সট এরকম হচ্ছে, তোমরা একটু গরম মশলা, গোটা গরম মশলা যদি হয় তাহলে গোটা গরম মশলা দিয়ে করতে পারবে। এরকম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব মিক্স করে হাঁড়িটার মধ্যে, ঠিক আছে। দেবো অল্প একটুখানি চিনি, ঠিক আছে। এবার আমাদের যত অনিয়ন কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, সব দিয়ে দাও। মাছের মাংস করতে গেলে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সবসময় মাটির হাঁড়িতেই করতে হবে, তবেই টেস্ট আসবে। একদম স্লো কুকে হবে, মোটামুটি 2 ঘন্টা ধরে হবে, তবেই হবে টেস্ট। মোটামুটি পেঁয়াজ ভাজা অলরেডি ডান হয়ে গেছে। এবার তোমাদেরকে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। আর একটা কথা বারবার আমি বলছি, করতে গেলে আদা রসুন সবকিছুর পেস্ট লাগবে, যা হবে পেস্ট। এতদিন ধরে তোমরা শুধু ফুড ব্লগই দেখেছো আমার, ঠিক আছে। এবার এইটার মধ্যে হালকা একটা একটু গ্রাম্য সাইডে এরকম কুকিং ব্লগও হয়ে যাক নাকি ফুড ব্লগের মধ্যে। এবার হচ্ছে মোটামুটি আদা রসুন একদম ভালোভাবে একদম গন্ধ ছেড়ে দিয়েছে, প্রপার একদম চলে গেছে। এবার দিয়ে দেবো আমাদের লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োর পেস্ট। সুন্দর। আবারও বলছি, একদম সবকটা জিনিস কিন্তু পেস্টের উপর হবে, ঠিক আছে। একদম সিলে বাটা, না হলে সেই টেস্ট আসবে না। গ্রাম্য টেস্ট দরকার আমাদের পুরো। মোটামুটি সব মশলাপাতি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমাদের টমেটো দেওয়ার পালা, ঠিক আছে। এরকম একদম ডাইস কাটিং এ টমেটো কেটে নেবে, 2-3টে দিলেই হবে। আহা। আর হাঁসের মাংসতে ভুল করেও ম্যারিনেটে কিন্তু দই ফই দিও না, কোনো দরকার নেই।
এবার হচ্ছে মোটামুটি আমাদের মশলা একদম রেডি, তেল ছেড়ে গেছে একদম, একটুখানি দেখিয়ে দিই, এটার মধ্যে দেখ তেলটা ছেড়ে গেছে পুরো একদম সুন্দরভাবে হয়ে গেছে মশলা কষা। এবার হচ্ছে আমাদের যে হাঁসের মাংস আছে আমরা নিয়েছি হচ্ছে মোটামুটি 600-700 গ্রাম। এবার হাঁসের মাংসটা প্রথমেই আমরা প্রেসার কুকারের মধ্যে বয়েল করে নিয়েছিলাম, ঠিক আছে। এবার আমরা পুরো দিয়ে দেবো এটা। হাঁসের মাংস একদম দেওয়ার ডান। এবার হচ্ছে আমাদের এই হাঁসের মাংসটা একদম হবে স্লো কুক করে মোটামুটি 1.5 ঘন্টা 1 ঘন্টা ধরে, তবেই এটা পুরোপুরি একদম সিদ্ধ হবে আর খাবার উপযুক্ত হবে। আহা দেখে নাও, একদম গ্রাম্য স্টাইল, সুন্দর। ফার্স্ট অ্যান্ড ফাইনাল এবার হচ্ছে আমাদের খাওয়ার জন্য যে কলা পাতাটা লাগবে সেটা কাটার পর্ব। আহা কলা পাতায় একদম খাওয়া হয়ে যাবে এটাতে। চোখ বন্ধ করে ফেলে মোটামুটি আমাদের একদম হাঁসের মাংস রেডি হয়ে গেছে। একটু সামনে আয়, একটু দেখিয়ে দিই যে একদম পুরো ফুটে গেছে জিনিসটা, ঠিক আছে। এই দেখো একদম সামনে একদম পুরো ফোটা ডান। এবার শুধু আমরা নামিয়ে নেবো, সব কমপ্লিট। বলেছিলাম স্লো হিট, মোটামুটি লেগে গেল প্রায় 1.5 ঘন্টা। আহা চলো ডান। মোটামুটি একদম খাবার দাবার আমাদের প্রিপারেশন একদম পুরোপুরি ডান। ভাত নিয়ে নিয়েছি, তার সাথে একটুখানি দিয়েছে গ্রাম্য একটু শাক আছে, আলু ভাজা আছে, তার সাথে পটল ভাজা আছে, অনেক কিছু আছে। আর মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে সেই হাঁসের মাংস। আহা এরকম একদম কাইন্ড অফ আর কি হান্ডি চিকেন যেরকম হয় না, বা হান্ডি মাটন কাইন্ড অফ ওরকম হয়েছে, কিন্তু একদম গ্রাম্য স্টাইলে, দারুণ। আহা সুন্দর। আমরা আলু দিয়ে তৈরি করি, অনেকে আলু প্রেফার করে না। একদম এরকম সুন্দর মাংস। আহা হাঁসের মাংস, আর তার উপর হচ্ছে কাঠের জাল, এরকম হাঁড়ি, মাটির হাঁড়ি, এর খাবার কিছু মজাই আলাদা, সত্যি কথা, একদম সুন্দর। আহা সুন্দর একদম। দেখো এই হচ্ছে হাঁসের মাংস, তার মধ্যে আলু দেওয়া আছে, একদম ছোট ছোট পিস, সুন্দর। আহা এই হচ্ছে ব্যাপার, দারুণ। খেতে হলে একদম গ্রামে সুন্দর। আহা গ্রামের মধ্যে এসে এই রকম কলা পাতা, তার সাথে ভাত, তার সাথে এই হাঁসের মাংস, আর এই যে লেবু থাকবে না, গ্রাম্য লেবু, সেটা হতেই পারে না। দারুণ। এই লেবু কিন্তু তুমি সব জায়গায় পাবে না, গ্রাম ছাড়া এই লেবু অসম্ভব পাওয়া, খুব চাপের বিষয়। এরকম একটু ভাত, তার সাথে এরকম লেবু, আহা সুন্দর। আর এরকম হাঁসের মাংস, অপূর্ব অপূর্ব টেস্ট। দারুণ। যারা যারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর যারা যারা খাওনি একবার আসো, খেয়ে দেখো। কোথায় আসবে সেটা তোমাদের গ্রাম, তোমরা বুঝে নিও। গ্রাম যদি না থাকে নিজস্ব, অবশ্যই কোথাও যাও, সেখানে গিয়ে অবশ্যই এক্সপ্লোর করো গ্রাম, দেখো গ্রাম্য ভাইব যেগুলো আছে সেগুলোকে একদম এনজয় করো। দারুণ খাবার দাবার কোয়ালিটি কিন্তু দারুণ হয়, সুন্দর খাওয়া দাওয়া, একদম গ্রাম্য পরিবেশে, দারুণ লাগলো। যাই হোক, পুরো ভিডিওটা দেখলে একটু কন্টেন্টটা চেঞ্জ করলাম। এতদিন ধরে স্ট্রিট ফুড করছিলাম, রেস্টুরেন্ট এক্সপ্লোর করছিলাম, এবার একটু গ্রাম্য সাইডটা এক্সপ্লোর করলাম। খাবার দাবার কোয়ালিটি সত্যি ভালো। হাঁসের মাংস প্রথমবার ট্রাই করলাম, দারুণ খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়নারা। এরকম কন্টেন্ট দেখতে হলে সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট। টাটা।